আচ্ছা, আপনি কি কখনো গভীরভাবে একটা বিষয় লক্ষ্য করেছেন? আমাদের চারপাশে এমন অনেক মেয়ে আছে যাদের বাইরে থেকে দেখলে মনে হয় তারা ভীষণ স্মার্ট, অসম্ভব কনফিডেন্ট এবং মানসিকভাবে ভীষণ কঠিন। তাদের ব্যক্তিত্বের এই শক্ত আবরণ দেখে অনেকেই ভাবেন যে তাদের মনে হয়তো কোনো দুর্বলতা বা আবেগ বলতে কিচ্ছু নেই। কিন্তু আপনি কি জানেন বাস্তব সত্যটা আসলে সম্পূর্ণ উল্টো? বাইরে থেকে তাদের যতটা কঠিন আর ধরাছোঁয়ার বাইরে মনে হয়, ভেতর থেকে তারা আসলে ঠিক ততটাই নরম, অনুভূতিশীল আর তীব্র আবেগপ্রবণ হয়ে থাকে। বিষয়টাকে যদি একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই, তবে এটা অনেকটা আমাদের চেনা নারকেলের মতো। নারকেলের বাইরের খোলসটা যেমন প্রচণ্ড শক্ত আর পাথরের মতো মজবুত হয়, কিন্তু সেটা ভাঙলেই ভেতরে পাওয়া যায় একদম নরম আর মিষ্টি শাঁস। মেয়েদের মনটাও ঠিক এই রকমই এক রহস্যময় গঠনে তৈরি। কিন্তু আসল মজাটা ঠিক কোথায় জানেন? আসল টুইস্টটা হলো যখন তারা নিজেদের এই ভেতরের নরম আর আবেগপ্রবণ রূপটাকে পৃথিবীর সামনে প্রকাশ করতে চায় না। তারা প্রাণপণ চেষ্টা করে নিজেদের এই মানসিক দুর্বলতাগুলো এবং ইমোশনগুলোকে সবার চোখের আড়ালে লুকিয়ে রাখতে। তারা কোনোভাবেই চায় না যে অন্য কোনো সাধারণ মানুষ তাদের মনের ভেতরের আসল খবরটা জেনে যাক বা তাদের দুর্বলতার সুযোগ নিক। তারা নিজেদের চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে রাখে যাতে কেউ তাদের আসল অনুভূতিগুলো টের না পায়। কিন্তু আমরা যারা একটু বুদ্ধিমান এবং সচেতন পুরুষ, যারা মানুষের মনস্তত্ত্ব নিয়ে সামান্য হলেও পড়াশুনো করি বা একটু গভীরভাবে চিন্তা করি, আমরা কিন্তু ঠিকই তাদের সেই নিখুঁত অভিনয়ের আড়ালে থাকা লুকোনো সংকেতগুলো আর সূক্ষ্ম ইশারাগুলো ধরে ফেলি। তারা যতই আড়াল করার চেষ্টা করুক না কেন, তাদের কিছু অবচেতন আচরণ আমাদের সামনে তাদের মনের আসল সত্যিটা ফাঁস করে দেয়। আর বিশ্বাস করুন, আপনি যখন একবার মেয়েদের এই গোপন মানসিক ভাষাটা আর অবচেতন সংকেতগুলো সঠিকভাবে বুঝতে শিখে যাবেন, তখন পুরো সম্পর্কের সমীকরণ বা পুরো খেলাটাই সম্পূর্ণভাবে আপনার হাতের মুঠোয় চলে আসবে। আপনি তখন খুব সহজেই বুঝতে পারবেন যে কখন কার মনে কি চলছে। আজকের এই বিশেষ আলোচনাটা কিন্তু অন্য সব সাধারণ আলোচনার চেয়ে একটু অন্যরকম এবং অনেক বেশি গভীর হতে চলেছে। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে এবং শান্ত হয়ে শুনবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস না হয়ে যায়। আজ আমি আপনাদের সাথে মেয়েদের মনের গভীরের এমন 8টি অত্যন্ত গোপন সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক সত্য নিয়ে কথা বলবো, যা কোনো মেয়ে নিজে মুখে আপনার সামনে কখনো স্বীকার করবে না। তারা মুখে হয়তো হাজারটা যুক্তি দেখাবে বা পুরোপুরি অস্বীকার করবে, কিন্তু তাদের কথা না বললেও তাদের দুটো চোখ, তাদের প্রতিদিনের আচরণ এবং তাদের অবচেতনের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা কিন্তু তাদের মনের সব গোপন কথা একদম পরিষ্কারভাবে বলে দেয়। আপনি যদি তাদের অবচেতনের এই গোপন দুর্বলতাগুলো আর সংকেতগুলো একবার সঠিকভাবে ধরতে পারেন এবং সেই অনুযায়ী পা বাড়াতে পারেন, তাহলে দেখবেন যে কোনো সম্পর্ক বা আকর্ষণের চাকাটা সম্পূর্ণভাবে আপনি নিজের ইচ্ছে মতো ঘোরাচ্ছেন। অর্থাৎ সম্পর্কের নিয়ন্ত্রণ তখন আর অন্য কারোর হাতে থাকবে না, বরং আপনি যেভাবে চাইবেন পরিস্থিতি ঠিক সেভাবেই মোড় নেবে। তো এই অত্যন্ত আকর্ষণীয় এবং মূল আলোচনাটিতে বিস্তারিতভাবে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট এবং আন্তরিক রিকোয়েস্ট বা অনুরোধ রয়েছে। আপনারা অনেকেই আছেন যারা নিয়মিত আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং দারুণ উপভোগ করেন, কিন্তু তাড়াহুড়ো বা উত্তেজনার কারণে ভিডিওতে একটা লাইক দিতে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে যান। আপনাদের এই ভালোবাসা আর সাপোর্ট কিন্তু আমার জন্য ভীষণ জরুরি। তাই এক্ষুনি আর দেরি না করে ভিডিওটাতে একটা সুন্দর লাইক দিয়ে দিন এবং ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ এই রকম অসাধারণ এবং কার্যকর সব সিক্রেট সাইকোলজি হ্যাক বা মনস্তাত্ত্বিক কৌশল আমি প্রতিনিয়ত শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করে নিয়ে আসি, যা আপনাদের বাস্তব জীবনে দারুণ কাজে লাগবে। মূল পর্বে যাওয়ার শুরুতেই আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলে রাখি, আজকের এই দীর্ঘ আলোচনা কিন্তু আর 10টা গতানুগতিক বা সাধারণ প্রেমের টিপস কিংবা ফ্লার্টিং ট্রিক্স নয়। এটা কোনো সস্তা বিনোদন নয়, বরং এটা হলো একদম পিওর হিউম্যান সাইকোলজি বা খাঁটি মানব মনস্তত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ। আপনারা হয়তো ইতিপূর্বে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বা অনলাইনে মেয়ে পটানোর নানাবিধ সহজ উপায় কিংবা মেয়েদের আকৃষ্ট করার শত শত সাধারণ ভিডিও দেখেছেন, কিন্তু আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আজকে আমরা যা শিখব এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা সেই সব সাধারণ বা সস্তা কথার চেয়ে অনেক বেশি গভীরে যাবে। আমরা আজ কোনো উপরিউক্ত চটকদার কথা বলবো না, বরং আমরা আজ সরাসরি মানুষের মনের সেই রহস্যময় দরজায় গিয়ে টোকা দেব, যেটা সচরাচর সবার জন্য বন্ধ থাকে এবং যা সাধারণ মানুষের চোখের আড়ালে অত্যন্ত গোপনে সুরক্ষিত থাকে। 1. চোখের ভাষা বা আই কন্ট্যাক্টের জাদুকরী ক্ষমতা।
মানুষের মনের গভীরের অনুভূতিগুলো জানার জন্য প্রথম যে জায়গাটা দিয়ে আসল মনস্তাত্ত্বিক খেলা শুরু হয় সেটা হলো মানুষের চোখ। যুগে যুগে কবি সাহিত্যিকেরা বলে এসেছেন যে চোখ হলো মানুষের মনের আসল আয়না, আর মেয়েদের অবচেতন মনের ক্ষেত্রে এই প্রাচীন কথাটা একদম 100% সত্যি। আই কন্ট্যাক্ট বা চোখের দৃষ্টির বিনিময় হলো এমন একটা পাওয়ারফুল টুল বা শক্তিশালী মনস্তাত্ত্বিক অস্ত্র, যেটা যদি আপনি সঠিক নিয়মে এবং সঠিক সময় ব্যবহার করতে পারেন, তবে কোনো প্রকার কথা না বলেও, একটা শব্দও মুখ থেকে উচ্চারণ না করে আপনি খুব সহজেই তার মনের ভেতরে এক তীব্র আবেগের ঝড় তুলে দিতে পারেন। বাস্তব জীবনের একটা সাধারণ উদাহরণ দিয়ে বিষয়টিকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করা যাক। ধরুন, আপনি কোনো একটি বিশেষ মেয়ের সাথে সামনাসামনি বসে কোনো বিষয়ে কথা বলছেন। এই রকম পরিস্থিতিতে আমাদের সমাজের 10 জন সাধারণ বা গড়পড়তা ছেলেরা সাধারণত ঠিক কী করে থাকে? তারা হয় প্রচণ্ড নার্ভাস হয়ে এদিক ওদিক তাকাতে শুরু করে, নিজের হাত পা নাড়াচাড়া করে, না হয় ভয়ে ও লজ্জায় মেয়েটির চোখ থেকে নিজের চোখ সরিয়ে নেয়। কিন্তু আপনি যদি তাদের মতো সাধারণ না হয়ে একটু বুদ্ধিমান হন এবং তার চোখের দিকে একদম সরাসরি তাকিয়ে অত্যন্ত ধীর স্থিরভাবে এবং শান্ত গলায় কথা বলেন, আর কথা বলার মাঝে মাঝে আপনার চোখের দৃষ্টিটা সামান্য একটু বাঁকা, রহস্যময় বা গভীর করে তোলেন, তখন ঠিক সেই মুহূর্ত থেকেই তার মনের ভেতরে একটা অদ্ভুত ও তীব্র ফিলিংস বা আলোড়ন কাজ করা শুরু করে দেয়। সে তখন এক অজানা অস্বস্তি এবং একই সাথে এক তীব্র আকর্ষণ অনুভব করতে বাধ্য হয়। তখন আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন যে সে আপনার সামনে বসে হঠাৎ করেই অবচেতনভাবে নিজের চুল ঠিক করতে শুরু করেছে, অথবা সে বারবার নিজের ঠোঁট কামড়াচ্ছে, কিংবা তার বসার ভঙ্গিটা বারবার পরিবর্তন করছে। মনস্তত্ত্বের ভাষায় এই প্রতিটি অবচেতন শারীরিক পরিবর্তনই হল একটি অত্যন্ত শক্তিশালী ও স্পষ্ট সিগন্যাল বা সংকেত, যা প্রমাণ করে যে সে আপনার পুরুষালী উপস্থিতিতে এবং আপনার গভীর দৃষ্টির কারণে মানসিকভাবে প্রচণ্ড অ্যাফেক্টেড বা প্রভাবিত হচ্ছে। এই আই কন্ট্যাক্টের পর্বটিকে আরও বেশি জমজমাট ও কার্যকর করার জন্য এখানে আমি আপনাদের একটা চমৎকার এবং গোপন সাইকোলজিক্যাল ট্রিক বা কৌশল শিখিয়ে দিচ্ছি। হিউম্যান সাইকোলজিতে এই বিশেষ টেকনিকটিকে বলা হয়ে থাকে ট্রায়াঙ্গল মেথড বা ত্রিভুজ পদ্ধতি। এই পদ্ধতিটি প্রয়োগ করার নিয়ম হলো, কথা বলার সময় আপনি প্রথমে তার যে কোনো এক চোখের দিকে খুব গভীরভাবে তাকাবেন, তারপর অত্যন্ত আলতোভাবে আপনার দৃষ্টিটা সামান্য নিচে নামিয়ে তার ঠোঁটের দিকে ঠিক 2 সেকেন্ডের জন্য স্থির করে তাকিয়ে থাকবেন। এরপর পুনরায় আপনার দৃষ্টিজোড়াকে উপরে তুলে তার অন্য চোখের দিকে তাকাবেন। চোখের এই ত্রিভুজাকৃতি যাতায়াতই হলো আসল জাদু। আপনার মনে হতে পারে এই সামান্য চোখের নড়াচড়ায় কী বা আসে যায়, কিন্তু আসল সত্যিটা হলো এই যে কথা বলার মাঝে তার নরম ঠোঁটের দিকে তাকিয়ে থাকার ওই মাত্র 2 সেকেন্ড সময়, এই সামান্য সময়টুকুই তার অবচেতন মস্তিষ্কে একটা তীব্র সাইকোলজিক্যাল শর্ট সার্কিট বা মনস্তাত্ত্বিক আলোড়ন তৈরি করে দেয়। আপনার এই গভীর ও অর্থপূর্ণ দৃষ্টির কারণে সে নিজের অজান্তেই একদম অবচেতন ভাবনার ভেতরে ডুবে যায় এবং ভাবতে শুরু করে যে আপনি হয়তো এই মুহূর্তে তাকে কিস করতে চাইছেন বা তার প্রতি আপনার মনে তীব্র কোনো শারীরিক ও মানসিক টান রয়েছে। এই যে চোখের সামান্য ইশারায় তৈরি হওয়া এক অদ্ভুত সেক্সুয়াল টেনশন বা মনস্তাত্ত্বিক উত্তেজনা, এটাই তাকে তার চিরচেনা সেই নিরাপদ জোন বা তথাকথিত বোরিং কমফোর্ট জোন থেকে টেনে এক ঝটকায় বাইরে বের করে আনে। সে তখন নিজের ভেতরে একটু ভয়, একটু ঝুঁকি এবং একই সাথে এক পরম রোমাঞ্চ অনুভব করতে শুরু করে, যা তার হার্টবিটকে বাড়িয়ে দেয়। আর বিশ্বাস করুন, আমাদের সমাজের মেয়েরা যতই মুখে বলুক না কেন যে তারা সবসময় নিরাপদ ও শান্ত পরিবেশে থাকতে চায়, তাদের অবচেতন মন কিন্তু সবসময় এই রকম এক অদৃশ্য রোমাঞ্চ, উত্তেজনা এবং একটুখানি ঝুঁকিই খুঁজে বেড়ায়। 2. গোপনীয়তা বা প্রাইভেসির আকর্ষণ। আমাদের আজকের এই গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের দ্বিতীয় পয়েন্টটা কিন্তু আসলেই ভীষণ ইন্টারেস্টিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের প্রত্যেকটা মেয়ে, সে বাইরে সবার সামনে নিজেকে যতই ভদ্র, শান্ত কিংবা একদম সাধু হিসেবে উপস্থাপন করুক না কেন, সে নিজের মনের একদম ভেতরের কোণে সব সময় এমন একজন পুরুষ বা ছেলেকে মনে মনে পাগলের মতো খোঁজে, যে মূলত বাস্তব জীবনে তার একজন পার্টনার ইন ক্রাইম হতে পারে। পার্টনার ইন ক্রাইম মানে এই নয় যে সে কোনো অপরাধ করতে চায়, বরং এর আসল অর্থ হলো সে এমন একটা বিশ্বস্ত মানুষ চায় যার কাছে সে একদম নিঃসংকোচে তার মনের ভেতরের সব গোপন ইচ্ছে, তার না বলা ফ্যান্টাসি এবং তার মনের ভেতরের সমস্ত অন্ধকার দিকগুলো
অবলীলায় শেয়ার করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো, সে যখন এই গোপন কথাগুলো আপনার সামনে প্রকাশ করবে, তখন তার মনে কোনো প্রকার বিচার বা জাজমেন্টের ভয় থাকবে না। সে নিশ্চিন্ত থাকবে যে আপনি তাকে কোনোভাবেই ভুল বুঝবেন না বা খারাপ ভাববেন না। হিউম্যান সাইকোলজি বা মানব মনস্তত্ত্বের একটি প্রতিষ্ঠিত নিয়ম বলে যে মানুষ পৃথিবীতে ঠিক তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে এবং অন্ধের মতো বিশ্বাস করে যে মানুষটি কার যে কোনো সিক্রেট বা গোপন কথা আজীবন নিজের পেটে চেপে রাখতে পারে। যখন কোনো একটা মেয়ে আপনার সাথে মিশে ধীরে ধীরে খুব ভালোভাবে এই বিষয়টা বুঝতে পারে যে সে আপনার কাছে নিজের মনের যে কথাই বলুক না কেন, আপনি সেই কথাগুলো অন্য কোনো তৃতীয় ব্যক্তির কাছে কখনোই ফাঁস করবেন না, বরং আপনি তার ব্যক্তিগত প্রাইভেসি বা গোপনীয়তাকে সব সময় সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করেন, তখন সে নিজের অজান্তেই ধীরে ধীরে আপনার প্রতি মানসিকভাবে দুর্বল হতে শুরু করে এবং আপনার কাছে নিজেকে একদম উজাড় করে দিতে শুরু করে। সে নিজের মনের ভেতরে এক পরম নিরাপত্তা অনুভব করে এবং খুব স্পষ্টভাবেই বুঝতে পারে যে আপনার সাথে যদি সে একটু আধটু দুষ্টুমি, পাগলামি কিংবা সমাজের চোখে কিছুটা ভুল কিছুও করে ফেলে, তবুও সেটা বাইরের কোনো মানুষ কোনো দিনও জানতে পারবে না, কারণ আপনি হচ্ছেন এক বিশ্বস্ত প্রাচীর। আর ঠিকই অসাধারণ মানসিক স্বস্তি এবং বিশ্বাসের জায়গা থেকে মূলত আপনাদের মধ্যকার সেই চরম ঘনিষ্ঠতা ও গভীর সম্পর্কের আসল সূচনা ঘটে। সে তখন নিজের ভেতরে আপনার প্রতি এমন এক টান অনুভব করবে যে সে নিজেই কোনো না কোনো ছুতোয় বারবার চাইবে আপনার সাথে কিছুটা একান্ত ও একা সময় কাটাতে, যেখানে আপনারা দুজন ছাড়া আর কোনো মানুষ থাকবে না। তখন আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে সে হয়তো আপনাকে খুব স্বাভাবিকভাবে বা কথার ছলে বলছে, জানেন আজ আমার বাসায় কেউ নেই, সবাই বাইরে গেছে। কিংবা সে হয়তো বলবে, আজ আমার মনটা ভীষণ খারাপ বা খুব বোর লাগছে, চলো না আজ আমরা দুজনে মিলে কোথাও থেকে একটু ঘুরে আসি। আপনি যদি বিষয়গুলোকে খুব হালকাভাবে নেন তবে ভুল করবেন, কারণ এগুলো কিন্তু কোনো সাধারণ বা অবহেলা করার মতো সাধারণ কথা নয়। সাইকোলজির ভাষায় এগুলো হলো আসলে তার অবচেতন মনের গভীর থেকে আসা এক নীরব আমন্ত্রণ বা গ্রিন সিগন্যাল। সে মূলত এই ধরনের কথার মাধ্যমে খুব গোপনে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে আপনাকে পরীক্ষা বা টেস্ট করছে যে আপনি আসলে কতটা পুরুষালী ও সাহসী। এই অত্যন্ত সংবেদনশীল এবং রোমাঞ্চকর সময় আপনি যদি অন্য সব সাধারণ ছেলেদের মতো কোনো রকম ভয় না পেয়ে, নার্ভাস না হয়ে, অত্যন্ত দৃঢ়তা ও চরম কনফিডেন্সের সাথে পুরো পরিস্থিতিটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে হ্যান্ডেল করতে পারেন, তাহলে সে আপনাকে তার মনের সেই অত্যন্ত স্পেশাল এবং গোপন জোনে চিরকালের জন্য এন্ট্রি বা প্রবেশাধিকার দিয়ে দেবে, যেখানে অন্য যে কোনো সাধারণ পুরুষের প্রবেশ করা আজীবনের জন্য একদম কঠোরভাবে নিষিদ্ধ। 3. স্পর্শের গোপন ভাষা। এবার আসি 3 নম্বর পয়েন্টে, যেটা হলো স্পর্শের জাদুকরী ক্ষমতা। মেয়েরা মুখে অনেক কথাই সরাসরি প্রকাশ করে না, কিন্তু তাদের শরীর সব সময় কথা বলে। আর এই শারীরিক ভাষার সবচেয়ে বড় এবং শক্তিশালী মাধ্যম হলো স্পর্শ। যখন কোনো মেয়ে আপনাকে অবচেতনভাবে পছন্দ করতে শুরু করবে, সে নিজের অজান্তেই আপনার শরীরের কাছাকাছি আসার এবং সেই দূরত্বটুকু কমিয়ে ফেলার চেষ্টা করবে। হয়তো আপনাদের মধ্যে খুব সাধারণ কোনো কথা বলতে বলতে সে হুট করেই আপনার শার্টের কলার বা হাতাটা একটু ঠিক করে দিল, কিংবা আপনার কোনো মজাদার জোকস শুনে হাসতে হাসতে খুব স্বাভাবিক ভঙ্গিতে আপনার গায়ে বা কাঁধে আলতো করে নিজের হাত রাখল। অথবা হয়তো আপনারা দুজন কোনো রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছেন এবং হাঁটার সময় বারবার তার হাত আপনার হাতের সাথে আলতো করে ঘষা খাচ্ছে। একজন বুদ্ধিমান পুরুষ হিসেবে এই বিষয়গুলোকে কখনোই সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট বা কাকতালীয় ঘটনা বলে ভুল ভাববেন না। মনস্তত্ত্বের ভাষায় এগুলো হলো আসলে তার মনের ভেতর থেকে আসা এক নীরব পারমিশন বা ঘনিষ্ঠ হওয়ার সবুজ অনুমতি। এই স্পর্শের খেলায় সবচেয়ে মজার এবং আকর্ষণীয় বিষয় হলো তখন যখন আপনি তার এই নীরব ইশারার পর নিজে থেকে পাল্টা রেসপন্স বা সাড়া প্রদান করেন। ধরুন কোনো একটি বিষয়ে গভীর কথা বলার মাঝখানে আপনি খুব আলতো করে এবং অত্যন্ত ভদ্রভাবে তার হাতের উপর নিজের হাত রাখলেন। এই সময় আপনাকে খুব সূক্ষ্মভাবে একটা বিষয় লক্ষ্য করতে হবে। সে কি আপনার ছোঁয়া পেয়ে চমকে গিয়ে ঝটপট নিজের হাত সরিয়ে নিল, নাকি হাতটা যেভাবে ছিল ঠিক ওভাবেই রেখে দিল? আপনি যদি দেখেন যে সে আপনার স্পর্শ পাওয়ার পরেও নিজের হাতটা একটুও সরিয়ে নেয়নি এবং খুব স্বাভাবিক রয়েছে, তাহলে একদম নিশ্চিতভাবে বুঝে নেবেন যে আপনার জন্য তার মনের গ্রিন সিগন্যাল পুরোপুরি জ্বলে গেছে।
স্পর্শ হলো এমন একটা অদ্ভুত সাইকোলজিক্যাল জিনিস যা দুটি মানুষের মধ্যকার সমস্ত দূরত্ব দূর করে মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে একে অপরকে প্রচণ্ড আপন করে নিতে পারে। তবে এই স্পর্শের ক্ষেত্রে একটা বিষয় সবসময় খুব কঠোরভাবে মনে রাখবেন। আপনার এই স্পর্শ বা ছোঁয়া অবশ্যই হতে হবে অত্যন্ত ভদ্র, মার্জিত, কিন্তু একই সাথে পুরুষালী ও দৃঢ়। তার শরীরে এমনভাবে স্পর্শ করবেন যেন কোনোভাবেই আপনাকে সস্তা বা সুযোগ সন্ধানী মনে না হয়, বরং তার মনে যেন এই অনুভূতি তৈরি হয় যে এটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক এবং একটি সুন্দর ঘটনা। যখন কোনো মেয়ে আপনার হাতের ছোঁয়ায় বা স্পর্শে নিজেকে পুরোপুরি নিরাপদ ও সুরক্ষিত বোধ করবে, তখন সে নিজেই মনে মনে ভীষণভাবে চাইবে যে আপনার সাথে সেই সুন্দর স্পর্শটা আরও অনেক বেশি দীর্ঘস্থায়ী হোক। 4. ইমোশনাল ভ্যালিডেশন বা প্রশংসার ক্ষুধা। 4 নম্বর পয়েন্টটা হলো ইমোশনাল ভ্যালিডেশন। সহজ বাংলায় এবং একদম পরিষ্কার করে বললে এর আসল অর্থ হলো নিজের অজান্তেই নিজেকে অন্য সবার চেয়ে একটু বেশি স্পেশাল বা অনন্য ভাবার তীব্র ইচ্ছে। বাইরে থেকে বর্তমান যুগের একটা আধুনিক মেয়েকে দেখে আপনার মনে হতেই পারে যে তার জীবনে আসলে কারও কোনো দরকার নেই, সে একাই 100 এবং নিজের সব কিছু একাই সামলাতে পারে। কিন্তু দিনের শেষে দিনের আলোর সব ব্যস্ততা যখন ফুরিয়ে আসে, তখন পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় এমন একজন বিশেষ মানুষ থাকুক যে তাকে খুব গভীরভাবে বুঝবে। কেউ একজন তার কাজের কদর করবে এবং মন থেকে তার আসল প্রশংসা করবে। তবে মেয়েদের এই প্রশংসার ক্ষুধার পিছনে একটা অত্যন্ত সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ক্যাচ বা গোপন রহস্য লুকিয়ে আছে, যা অধিকাংশ পুরুষই জানে না। আপনি যদি অন্য সব সাধারণ ছেলেদের মতো একদম গতানুগতিক বা চটকদার প্রশংসা করতে শুরু করেন, যেমন তোমাকে আজ শাড়িতে খুব সুন্দর লাগছে, তোমার চোখ দুটো অনেক সুন্দর, বা তোমার গলার আওয়াজটা দারুণ, তবে এই ধরনের সস্তা কথা সে তার জীবনে অলরেডি হাজার হাজার বার অন্য ছেলেদের মুখে শুনে শুনে একদম ক্লান্ত হয়ে গেছে। এই ধরনের উপরিউক্ত প্রশংসায় তার মনে আপনার জন্য বিন্দুমাত্র বাড়তি কোনো আকর্ষণ তৈরি হবে না এবং কোনো কাজও হবে না। আপনাকে যদি তার মনের গভীরে জায়গা করে নিতে হয়, তবে প্রশংসা করতে হবে সম্পূর্ণ ভিন্নভাবে। আপনাকে প্রশংসা করতে হবে সরাসরি তার ব্যক্তিত্বের, তার মেধার এবং তার ভেতরের আসল সুন্দর মনের। বাস্তব জীবনের উদাহরণ দিয়ে যদি বলি, আপনি তার সাথে কথা বলার সময় খুব শান্তভাবে বলতে পারেন, তোমার হাসিটা ভীষণ সুন্দর এবং মিষ্টি, এটা ঠিকই, কিন্তু তোমার এই মায়াবী হাসির আড়ালে মনে হয় অনেক না বলা কথা বা গভীর কোনো অনুভূতি লুকিয়ে আছে, যা সহজে কেউ টের পায় না। আমার কেন যেন মনে হয় তুমি আর 10টা সাধারণ মেয়ের চেয়ে মানসিকতার দিক থেকে একদম আলাদা। ঠিক যখনই আপনি অন্য সব ছেলেদের মতো শুধু তার বাহ্যিক রূপের পেছনে না ছুটে তার ভেতরের আসল গুণ, তার মানসিকতা বা তার ভেতরের সুপ্ত সত্তার এমন গভীর প্রশংসা করবেন, তখন সে একদম জাদুকরী উপায়ে আপনার কাছে ইমোশনালি বা মানসিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়তে বাধ্য হবে। সে নিজের মনের ভেতরে অবচেতনভাবেই ভাবতে শুরু করবে যে এই ছেলেটা তো অন্য সবার মতো আমাকে শুধু একটা সুন্দর শরীর বা বাহ্যিক অবয়ব হিসেবে দেখছে না, বরং সে একমাত্র পুরুষ যে আমাকে একজন প্রকৃত মানুষ হিসেবে এবং আমার ভেতরের অনুভূতিগুলোকে বুঝতে পারছে। আর যখনই আপনাদের দুজনের মধ্যেই গভীর মানসিক ইমোশনাল কানেকশন বা হৃদয়ের টানটা একবার মজবুতভাবে তৈরি হয়ে যাবে, তখন সে নিজে থেকেই আপনার কাছে তার মনের সমস্ত গোপন কথা একদম আপন মানুষের মতো এক এক করে খুলে বলতে শুরু করবে। সে কোনো দ্বিধা ছাড়াই আপনার সামনে প্রকাশ করবে তার জীবনের সবচেয়ে বড় ভয়, তার চোখের আড়ালে থাকা রঙিন স্বপ্ন, এমনকি তার মনের ভেতরে লুকিয়ে রাখা গোপন ফ্যান্টাসিগুলো। আর সাইকোলজির সবচেয়ে বড় সত্য এটাই যে বুদ্ধিমান ছেলে একবার একটা মেয়ের মনের আসল খবরের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিতে পারে, তার শরীরের খবর পেতে বা তাকে সম্পূর্ণ নিজের করে পেতে তার কিন্তু জীবনে আর বেশি সময় লাগে না। 5. ফ্যান্টাসির দুনিয়া এবং ডমিনেন্স। আমাদের আলোচনার এই 5 নম্বর বিষয়টা কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে একটু বেশি গভীর এবং অত্যন্ত সংবেদনশীল, যা হলো মেয়েদের মনের ভেতরের গোপন ফ্যান্টাসি। আমাদের এই সমাজে বসবাসকারী প্রত্যেকটা মেয়ের ভেতরেই একান্ত নিজস্ব এবং অত্যন্ত রঙিন একটা ফ্যান্টাসির জগৎ বা কাল্পনিক দুনিয়া থাকে, যে জগতের কোনো কথাই তারা সচরাচর বাইরের দুনিয়ার কাউকেই কখনো মুখে বলে না। লোকলজ্জার সমালোচনা এবং সমাজের তৈরি করা নানা নিয়মের ভয় তারা বাহ্যিক জীবনে নিজেদেরকে খুদ গুটিয়ে রাখে এবং সব সময় একটা কৃত্রিম ভদ্রতার মুখোশ পরে ভদ্র সেজে থাকে। কিন্তু আপনি যদি তাদের অবচেতন মনের একদম গভীরে উকি দিতে পারেন, তবে দেখতে পাবেন যে তারা মনের ভেতরে অবচেতনভাবেই সবসময় এমন একজন শক্তিশালী পুরুষকে তীব্রভাবে কামনা করে যে হবে মানসিকভাবে ডমিনেন্ট বা প্রভাবশালী।
তারা এমন একজন পুরুষকে খোঁজে যে কোনো কঠিন পরিস্থিতি নিজের বুদ্ধিমত্তায় খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবে এবং যার ব্যক্তিত্বের সামনে সে নিজের সম্পূর্ণ সমর্পণ করতে পারবে। হিউম্যান সাইকোলজি স্পষ্ট বলে যে মেয়েরা সাধারণত এমন ছেলেদের প্রতি এক তীব্র এবং অলঙ্কনীয় আকর্ষণ বোধ করে থাকে যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহসের সাথে নেতৃত্ব দিতে পারে এবং যে কোনো জরুরি মুহূর্তে একদম সঠিক ও দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে। বাস্তব জীবনে আপনি হয়তো প্রায়ই মেয়েদের মুখে একটা কথা শুনতে পাবেন যে আমার অমুক ছেলেকে একদম ভালো লাগে না, ও কেমন যেন খুব বোরিং আর ম্যাড়ম্যাড়ে। সাইকোলজির ভাষায় এর আসল মানে হলো ওই ছেলেটির ভেতরে একজন পুরুষালী লিডার বা ডমিনেটিং চরিত্রের সেই আসল স্পার্ক, তেজ বা আগুনটা একদমই নেই যা একটা মেয়েকে মানসিকভাবে উত্তেজিত বা আকর্ষিত করতে পারে। আপনি যদি একজন সচেতন পুরুষ হিসেবে তার সাথে কথা বলার মাঝে তার অবচেতন থেকে আসা এই সমস্ত লুকানো ইঙ্গিত বা সূক্ষ্ম ইশারাগুলো সঠিকভাবে ধরতে পারেন, তাহলেই বুঝবেন সম্পর্কের কেল্লা ফতে। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরও সহজভাবে বোঝা যাক। ধরুন আপনাদের মধ্যে কোনো একটি বিষয়ে কথা বলার সময় সে হুট করেই আপনাকে বলল, আমি কিন্তু খুব সহজে ছেলেদের একদম বিশ্বাস করি না। ওপর দেখলে মনে হবে সে আপনাকে দূরে ঠেলে দিচ্ছে, কিন্তু আসলে এর গভীর মানে হলো সে আপনাকে মানসিকভাবে একটু চ্যালেঞ্জ করছে এবং আপনার কনফিডেন্স পরীক্ষা করছে। আপনি যদি তখন অন্য সাধারণ ছেলেদের মতো ভয় না পেয়ে বা নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা না করে তার চোখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটু বাঁকা ও রহস্যময় হাসি দিয়ে আলতো করে বলেন, জানি, তবে সাহসী আর একটু দুষ্টু ছেলেরাই তো আসলে জীবনে আসল রোমাঞ্চ আর মজাটা দিতে পারে, তাই না? ঠিক যখনই আপনি এই ধরনের আত্মবিশ্বাসী উত্তর দেবেন, তখন দেখবেন সে সাথে সাথে হয়তো একটু লজ্জা পাবে, চোখ নামিয়ে নেবে অথবা মিষ্টি করে হেসে দেবে। আপনার মুখ থেকে বের হওয়া এই যে ছোট ছোট গভীর এবং ইঙ্গিতপূর্ণ ডমিনেটিং কথাগুলো, এগুলো সরাসরি তার অবচেতন মনে আপনাকে নিয়ে এক অদ্ভুত এবং তীব্র ফ্যান্টাসি বা কাল্পনিক জগৎ তৈরি করতে দারুণভাবে সাহায্য করে। সে তখন নিজের মনের ভেতরে প্রতিনিয়ত ভাবতে শুরু করে যে আপনার মতো একজন আত্মবিশ্বাসী ও সাহসী পুরুষের সাথে থাকলে হয়তো তার জীবনের সেই সব লুকানো ফ্যান্টাসি বা সুপ্ত ইচ্ছেগুলো খুব সহজেই পূরণ করা সম্ভব হবে। আপনি যদি তাকে কথার মাধ্যমে এবং আপনার ব্যক্তিত্বের মাধ্যমে ঠিক এই সঠিক ভাইব বা পুরুষালী অনুভূতিটা নিখুঁতভাবে দিতে পারেন, তবে সে নিজেই নিজের চারপাশে তৈরি করা সামাজিক বাউন্ডারি, লোকলজ্জার দেয়াল বা সমস্ত সীমানাগুলো এক এক করে ভেঙে আপনার মনের রাজত্বে ধরা দেওয়ার জন্য ছুটে আসবে। 6. নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বা ফরবিডেন ফ্রুট এফেক্ট। আমাদের আজকের অত্যন্ত তথ্যবহুল আলোচনার এই 6 নম্বর পয়েন্টটা হলো সাইকোলজির ভাষায় একটি অত্যন্ত শক্তিশালী ও চমৎকার থিওরি, যাকে বলা হয়ে থাকে ফরবিডেন ফ্রুট এফেক্ট বা নিষিদ্ধ ফলের প্রভাব। সোজা বাংলায় এবং একদম সহজ কথায় এর আসল অর্থ হল পৃথিবীতে যেই জিনিসটার প্রতি মানুষের সাধারণ নিয়মেই বারণ বা নিষেধাজ্ঞা থাকে, সেই জিনিসের প্রতি মানুষের মনের গোপন টান ও কৌতূহল সবসময় অনেক গুণ বেশি কাজ করে। আমাদের নিজেদের বাস্তব জীবনের ছোটবেলার কথা একটু মনে করে দেখুন না। আমাদের বাবা মা বা অভিভাবকরা ছোটবেলায় আমাদের যেই খেলাটা খেলতে বা যেই কাজটা করতে সবচেয়ে বেশি মানা করতেন, আমরা কিন্তু গোপনে লুকিয়ে লুকিয়ে ঠিক সেই নিষিদ্ধ কাজটাই সবচেয়ে বেশি আনন্দ নিয়ে করতাম, তাই না? হিউম্যান সাইকোলজি বলে মানুষের অবচেতন মনের এই আদিম স্বভাবটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বিন্দুমাত্র পরিবর্তন হয় না এবং যে কোনো গভীর প্রেমের বা আকর্ষণের ক্ষেত্রেও এই একই মনস্তাত্ত্বিক নিয়ম একদম নিখুঁতভাবে কাজ করে। আমাদের এই সমাজে মেয়েরা সাধারণত অবচেতনভাবেই সবসময় ঠিক সেই ছেলের পেছনেই বেশি ছোটে বা সেই পুরুষের প্রতি সবচেয়ে তীব্র আকর্ষণ অনুভব করে, যাকে আসলে খুব সহজে হাতের মুঠোয় পাওয়া যায় না বা যার মন জয় করা বেশ কঠিন। আপনি যদি কোনো একটি মেয়েকে পছন্দ করার পর অন্য সব সাধারণ ও সস্তা ছেলেদের মতো সবসময় 24 ঘন্টা তার জন্য অ্যাভেলেবল বা প্রস্তুত থাকেন, সে মেসেজ দেওয়া মাত্রই ঘড়ির কাঁটা না ঘুরতেই মিনিটে মিনিটে তাকে বড় বড় রিপ্লাই দিতে শুরু করেন, কিংবা সে ভালো মন্দ যাই বলুক না কেন তার সব অন্যায় বা সাধারণ কথায় এক বাক্যে হ্যাঁ বলেন, তাহলে খুব দ্রুত তার চোখে আপনার নিজের ব্যক্তিগত দাম ও সম্মান এক নিমেষে একদম তলানিতে গিয়ে ঠেকবে। সে খুব সহজেই আপনাকে একদম টেকেন ফর গ্র্যান্টেড বা অত্যন্ত সস্তা
ও নিশ্চিত একটি বস্তু ধরে নেবে এবং ভাববে এই ছেলেকে তো আমি যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে নাচাতে পারবো। কিন্তু আপনি যদি এই ভুল পথ থেকে বের হয়ে এসে নিজেকে একটু রহস্যময় করে তোলেন, নিজের জীবনের লক্ষ্য, পড়াশোনা, চাকরি বা নিজের ক্যারিয়ার নিয়ে সবসময় প্রচণ্ড ব্যস্ত ও ফোকাস থাকবেন এবং তার 24 ঘন্টার দুনিয়া থেকে মাঝে মাঝে একটুখানি সময়ের জন্য সম্পূর্ণ অদৃশ্য বা গায়েব হয়ে যাবেন, তখন ঠিক সেই মুহূর্ত থেকে তার অবচেতন মনের টনক নড়তে শুরু করবে। সে তখন নিজের একা সময় আপনার কথা ভাবতে বাধ্য হবে এবং অবচেতনেই অস্থির হয়ে ভাববে, কিরে এই ছেলেটা অন্য সব ছেলেদের মতো আমাকে এত পাত্তা দিচ্ছে না কেন? ও কি আমার চেয়েও অন্য কোনো বেশি সুন্দর বা স্পেশাল কারোর সাথে কথা বলছে, নাকি ওর লাইফে অন্য কেউ এসেছে? এই যে আপনি একটু দূরত্ব বজায় রাখার কারণে হুট করে তার মনের ভেতরে আপনাকে চিরদিনের জন্য হারানোর একটা তীব্র ভয়, এক অজানা শঙ্কা বা এক সূক্ষ্ম জ্যালাসি তথা হিংসার অনুভূতি তৈরি হলো, সাইকোলজির ভাষায় এটাই তার মনে আপনার প্রতি সুপ্ত আকর্ষণ ও ভালোবাসাকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেবে। আপনারা হয়তো বর্তমান যুগে ইন্টারনেটে বা এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নিজের ভালোবাসার মানুষটিকে সারাক্ষণ নিজের কাছে পাওয়ার নানাবিধ সহজ উপায় বা জাদুকরী টিপস লিখে প্রতিনিয়ত সার্চ করেন, কিন্তু পিওর হিউম্যান সাইকোলজি অনুযায়ী ভালোবাসার মানুষকে নিজের প্রতি অন্ধ করার আসল জাদুকরী উপায় হলো নিজেকে সবসময় তার সামনে বিলিয়ে না দিয়ে একটুখানি দূরে রাখা এবং নিজের ব্যক্তিত্ব বজায় রাখা। যখন সেই বিশেষ মেয়েটি নিজের সমস্ত বুদ্ধি খাটিয়েও খুব স্পষ্ট দেখতে পাবে যে আপনি অন্য সব ছেলেদের মতো এত সহজে তার রূপের জালে বা তার হাতের মুঠোয় আসছেন না, তখন সে আপনাকে নিজের জীবনে পাওয়ার জন্য এক প্রকার পাগল হয়ে উঠবে। সে তখন আপনার মনোযোগ পাওয়ার জন্য গোপনে আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইল প্রতিদিন ব্যাকুল হয়ে স্টক বা নজরদারি করবে, আপনার দেওয়া প্রতিটি স্ট্যাটাস বা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে এবং কোনো বাহানা না পেয়ে শেষমেশ নিজেই কোনো না কোনো ছুতোয় আপনার সাথে আগ বাড়িয়ে বা গায়ে পড়ে কথা বলতে আসবে। 7. পুরুষালী স্থিরতা বা শান্ত স্বভাব। আমাদের আজকের এই বিশেষ মনস্তাত্ত্বিক আলোচনার 7 নম্বর পয়েন্টটা কিন্তু আমার নিজেরও ভীষণ পছন্দের এবং ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রিয়। আর সেই অসাধারণ বিষয়টি হলো যে কোনো পরিস্থিতিতে নিজেকে একদম শান্ত ও ধীরস্থির রাখা। আজকালকার এই আধুনিক ও ব্যস্ত যুগে আমাদের চারপাশে প্রায় সব মানুষই কেমন যেন ভীষণ অস্থির, অধৈর্য এবং খিটখিটে মেজাজের হয়ে পড়েছে। সামান্য কোনো একটা নেতিবাচক কথা শুনলেই মানুষ হুট করে প্রচণ্ড রিয়্যাক্ট করে বসে, একটুতেই মাথা গরম করে রেগে আগুন হয়ে যায়, কিংবা সামান্য কোনো আনন্দের খবর পেলেই অতিরিক্ত এক্সাইটেড বা উত্তেজিত হয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু এই রকম এক চরম মানসিক অস্থিরতার ভিড়েও যে পুরুষ বা ছেলেটা যে কোনো কঠিন বা প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে একদম শান্ত, শীতল এবং ধীরস্থির রাখতে পারে, তার ভেতরের আসল পুরুষালী আকর্ষণ ও ব্যক্তিত্বের গভীরতাটাই অন্য সবার চেয়ে সম্পূর্ণ আলাদা ও অনন্য হয়ে থাকে। আমাদের সমাজের মেয়েরা যখন খুব কাছ থেকে গভীরভাবে লক্ষ্য করে দেখে যে একটা ছেলে বাইরের কোনো জটিল বা আকস্মিক সমস্যাতে একটুও ঘাবড়াচ্ছে না, ভরকে যাচ্ছে না, কিংবা নিজের মানসিক ভারসাম্য হারাচ্ছে না, বরং তার পুরো ব্যক্তিত্বের মধ্যে একটা অদ্ভুত ও জাদুকরী স্থিরতা বিরাজ করছে, তখন তারা খুব স্বাভাবিকভাবেই একদম অবচেতন মনে ওই বিশেষ ছেলেটার বলিষ্ঠ ব্যক্তিত্বের ছায়ায় নিচে এক পরম মানসিক শান্তি, নির্ভরতা ও দীর্ঘস্থায়ী নিরাপত্তা খুঁজে পায়। হিউম্যান সাইকোলজি বা মানব মনস্তত্ত্বের একটি গভীর বৈজ্ঞানিক গবেষণা বলে যে নারীরা সাধারণত আদিমকাল থেকেই অবচেতনভাবে এমন শক্তিশালী পুরুষের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট ও দুর্বল হয় যার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বা নার্ভাস সিস্টেম অত্যন্ত স্ট্রং এবং মজবুত প্রকৃতির হয়ে থাকে। বাস্তব জীবনের একটা চমৎকার উদাহরণের মাধ্যমে এই বিষয়টিকে আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করতে পারি। ধরুন আপনারা দুজনে মিলে সুন্দর কোনো একটা জায়গায় বা রেস্টুরেন্টে একসাথে বসে গল্প করছেন, আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই সেখানে কোনো একটা বড় ধরনের সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো। এই রকম জরুরি বা সংকটময় মুহূর্তে আপনি যদি অন্য সব সাধারণ ছেলেদের মতো ভয় পেয়ে লাফালাফি বা চিৎকার চেঁচামেচি না করে একদম ঠান্ডা মাথায় অত্যন্ত বুদ্ধিমত্তা ও সাহসের সাথে পুরো সিচুয়েশনটা একা সামলে নিয়ে হ্যান্ডেল করতে পারেন, তবে আপনি নিশ্চিত থাকুন যে সে আপনার সেই শান্ত ও বীরত্বপূর্ণ রূপের দিকে একদম মুগ্ধ ও হাঁ করে তাকিয়ে থাকবে। আপনার এই কঠিন সময়েও শান্ত থাকার
অসাধারণ স্বভাবটা তার অবচেতন মনে খুব পরিষ্কারভাবে একটা বার্তা পৌঁছে দেয় যে আপনি কোনো সাধারণ বা দুর্বল ছেলে নন, বরং আপনি হলেন একজন প্রকৃত লিডার বা খাঁটি অ্যালফা মেল, যে কোনো ঝড় একাই সামাল দেওয়ার ক্ষমতা রাখে। আপনার আচরণ ও ব্যক্তিত্বের এই বলিষ্ঠ ভাবটা তাকে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য বা নিজেকে ভালো রাখার জন্য আপনার আসলে বাড়তি কোনো মানুষের করুণা বা চাটুকারিতার বিন্দুমাত্র দরকার নেই, কিন্তু আপনার ভেতরে এমন এক অদৃশ্য শক্তি ও মেধা রয়েছে যে আপনি যদি মন থেকে চান তবে নিজের যোগ্যতায় যে কোনো কিছু খুব সহজেই অর্জন করতে পারেন। পুরুষ মানুষের ভেতরে ঠিক এই যে এক অদ্ভুত স্বাধীনতা বা আমার জীবনে কাউকেই অন্ধের মতো দরকার নেই এমন এক আত্মবিশ্বাসী ও উদাসীন ভাব, এটাই কিন্তু মেয়েদের অবচেতন মনকে সবচেয়ে তীব্র গতিতে চুম্বকের মতো নিজের দিকে টানে ও আকর্ষণ করে। এই বিশেষ ব্যক্তিত্ব নিজের ভেতরে ফুটিয়ে তোলার জন্য আপনার প্রতিদিনের চোখের চাউনি হতে হবে একদম স্থির ও তীক্ষ্ণ, আর আপনার শরীরের প্রতিটি অঙ্গভঙ্গির নড়াচড়া হতে হবে অত্যন্ত মার্জিত, ধীর ও আত্মবিশ্বাসী। আপনার এই রাজকীয় অ্যাটিটিউড বা রাজকীয় দৃষ্টিভঙ্গিটাই সামনের মেয়েটিকে কোনো কথা না বলেই একদম পরিষ্কার বুঝিয়ে দেবে যে আপনি অন্য সব সস্তা ছেলেদের মতো তাকে কোনো চটকদার উপায়ে ইমপ্রেস বা পটাতে যাওয়ার সস্তা চেষ্টা একদমই করছেন না, বরং আপনি নিজের জায়গাতেই স্বমহিমায় উজ্জ্বল এবং আপনি নিজেই আসলে একটা আস্ত ব্র্যান্ড বা এক অনন্য ব্যক্তিত্ব। আর যখনই কোনো মেয়ে আপনার ভেতরের এই গভীর পুরুষালী ব্র্যান্ড বা আভিজাত্যটা টের পেয়ে যাবে, তখন সে অন্য সব চিন্তা ভুলে গিয়ে নিজেই ব্যাকুল হয়ে মনে মনে চাইবে আপনার এই শান্ত ও গভীর সমুদ্রের মায়াবী ঢেউয়ে নিজেকে আজীবনের জন্য ভাসিয়ে দিতে। আশা করি আজকের এই দীর্ঘ এবং গভীর মনস্তাত্ত্বিক আলোচনাটি আপনাদের মনের ভেতরের অনেক অজানা কৌতূহল দূর করতে পেরেছে, আপনাদের চোখ পুরোপুরি খুলে দিয়েছে এবং মানব মনস্তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ নতুন কিছু শেখাতে দারুণভাবে সাহায্য করেছে। আমাদের আজকের এই বিশেষ পর্বে বলা প্রতিটি কথা বা সাইকোলজিক্যাল বিশ্লেষণ যদি আপনার ব্যক্তিগত জীবনের কোনো না কোনো ঘটনার সাথে অথবা আপনার অতীত অভিজ্ঞতার সাথে মিলে যায়, কিংবা আপনি যদি মন থেকে বিশ্বাস করেন যে এই চমৎকার ট্রিক্স ও মনস্তাত্ত্বিক কৌশলগুলো আপনার বাস্তব জীবনে কোনো সম্পর্কের ক্ষেত্রে দারুণভাবে কাজে আসবে, তাহলে অবশ্যই আর দেরি না করে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি আমাদের লিখে জানান। আপনাদের সুন্দর একটি কমেন্ট কিন্তু পুরো টিমকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, এই অত্যন্ত আকর্ষণীয় ভিডিওটির একদম শুরুতে আপনাদের কাছে আমি যেমনটা আন্তরিক অনুরোধ করেছিলাম, আপনাদের দেওয়া এক একটি মূল্যবান লাইক এবং ভালোবাসা আমাকে পরবর্তীতে আরও অনেক বেশি তথ্যবহুল ও আকর্ষণীয় ভিডিও বানাতে প্রচুর উৎসাহ ও মানসিক শক্তি যোগায়। তাই আজকের এই রহস্যময় পর্বটি শেষ করে বিদায় নেওয়ার আগে অবশ্যই সবাই মিলে ভিডিওর লাইক বাটনে একটি করে জোরদার প্রেস করুন এবং আমাদের এই পরিবারের যারা এখনও নতুন দর্শক রয়েছেন, যারা আজই প্রথম আমাদের কথাগুলো শুনছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনটি অল নোটিফিকেশনে বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে এই রকম কোনো সিক্রেট সাইকোলজি হ্যাক আপনার স্ক্রিন থেকে মিস না হয়ে যায়। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা, আন্তরিক সাপোর্ট আর পজিটিভ রেসপন্সই হলো আসলে আমার প্রতিটি নতুন ভিডিও নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আসল চালিকা শক্তি ও পরম প্রেরণা। খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে অত্যন্ত চমৎকার, আকর্ষণীয় এবং সম্পূর্ণ নতুন আরেকটি সাইকোলজিক্যাল ইনফরমেটিভ ভিডিওতে, যা আপনার লাইফস্টাইলকে আরও অনেক বেশি সহজ ও সুন্দর করে তুলবে। তো সেই নতুন ও রোমাঞ্চকর ভিডিওটি আসার পূর্ব পর্যন্ত আপনারা প্রতিটি মানুষ নিজের শরীরের প্রতি সর্বোচ্চ খেয়াল রাখবেন, মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকবেন, নিজের চারপাশের পরিবেশকে সুন্দর রাখবেন এবং সবসময় সবার চেয়ে এক ধাপ এগিয়ে থেকে নিজেকে ভীষণ স্মার্ট ও কনফিডেন্ট রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ।